দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। আমাদের আজকের বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন হতে চলেছে। সরকারের সফলতা এবং ব্যর্থতা নিয়ে সাধারণ জনতা কী ভাবছে, চলুন জানা যাক। এখনও প্রকাশ্যে আসেনি, বিশেষ করে বাজার নিয়ন্ত্রণটা এখনও প্রকাশ্যে আসেনি। ওদের অ্যাক্টিভিটিসগুলো যেহেতু ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে আমি সংস্কার করব, একটা ডিসেম্বর পর্যন্ত আমি নিজেও ওয়েট করতে ব্যক্তিগতভাবে যে একটা সময় তো দিতে হবে। একটা ঘর ভেঙে গেছে, ঘরটা তৈরি করতে তো একটা সময় দিতে হবে। যদি আমাদের সময় খুব কম, আমরা 60-90 যদি ধরি, তাহলে হচ্ছে যে এত কম সময়ের মধ্যে তারা এখনও নিজেদেরকে গোছাতেই তাদের সময় লাগছে। তো আমার মনে হয় আরেকটু সময় তাদেরকে দেওয়া উচিত। আমরা কিছু ইঙ্গিত পাচ্ছি, ভালো ভালো কিছু আস্তে আস্তে আসছে, আগামীতেও ইনশাল্লাহ আসবে। যদি সময় দিই, মিনিমাম কিছুদিন সময় দিই, তাহলে মনে হয় ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আজকে দিনে দেখতেছি যে সরকার ফ্যাসিবাদের যে দোসর তাদেরকে আবার পুনর্বহাল করতে আছে। যারা সংগ্রাম করছে, যারা আন্দোলন করছে, যারা জীবন দেওয়ার জন্য, আমার যদি ওইখানে ধরতো আমার গাড়ি সহ আমাকে পুড়িয়ে দিত। তাদেরকে অভিজ্ঞতা এবং সফলতা হতে গেলে তাদেরকে একটু সময় দিতে হবে। আমরা জনগণ একটু ধৈর্য ধরাটাই আমি মনে করি উত্তম। তাদেরকে দিয়ে আমরা কিছু আশা করতে পারি, সুষ্ঠু একটা নির্বাচন। এবারে রাস্তা বেরোয়া সরাসরি অনেক পুলিশ প্রশাসনের রেকার বিল দিতে হয় না। এরপরে মানুষ জনগণ যারা গাড়িতে ওঠে অনেক কিছুই বলে শুনি, তো ইনশাল্লাহ সবাই বলে যে আসি ভালো আছি। এটা আমাদের দেশ একটা নতুন পর্যায়ে আসছে। এই সরকারের প্রতি অভিযোগ আসলে নাই, আর সব একটু তো এলোমেলো আছেই। এই জিনিসগুলি ঠিক হতে একটু সময় লাগবে, আর এটা বিশ্বাস রাখি যে সরকার অবশ্যই সাকসেস হবে, বাট একটু সময় দেওয়া উচিত গভর্নমেন্টকে। প্রথমত যে ব্যাপার হচ্ছে যে জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে যেই পরিবর্তন যে চেয়েছিল, যেটা প্রধান মধ্যবিত্তদের এবং গরিবদের যে চাওয়া ছিল দ্রব্যমূল্য, এইটার কোনো উন্নতি হয় না, বরঞ্চ অবনতি হয়েছে। এই সিন্ডিকেট এখনও ভাঙে নাই। ট্রাফিক ব্যবস্থার যে ছিল উন্নতি, এটা তো উন্নতি হয় না, অবনতি হয়েছে। আরও যাচ্ছে তাই অবস্থা হয়েছে। আর দ্বিতীয়ত থানায় গেলে এখন কোনো মামলা নেয় না, থানা এখনও সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ। এবং আমি পুলিশকে দেখছি থানায় বসে বসে মানে তাদের যেন হাতে কোনো কিছু করার নাই। সরকার ভালোভাবে দেশ পরিচালনা করবে, অবশ্যই অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আসছে, এটাকে মূল্যায়ন করতে হবে। এখন যদি সবাই এটাকে নিয়ে আপনার বিব্রত বোধ করে এই করতেছে, সে দ্রব্যমূল্য বৃদ্ধি এইগুলি বললে তবে তাকে সাপোর্ট দিতে হবে আমাদের সবাই। সফলতা দেখছি, কিন্তু ব্যর্থতাও আছে। তো সময় দিতে হবে তাদের, আমাদের সবার সাহায্য করতে হবে। আমাদের যে অর্জনটা একদিনে আসে নাই, বহু প্রতীক্ষার পরে, বহু দুর্নীতিবাজদের করার পরে এই সময়টা আসছে। তা আমাদের সময় দিতে হবে। সেখানে যে মানুষ স্বাধীনতা পাইছে, মানুষ ইচ্ছার মতো কথা বলতে পারছে, এটা কিন্তু অনেক বড় বাংলাদেশের পাওয়া, জনগণের জন্য পাওয়া। কিন্তু এখানে যারা যুদ্ধ করে দেশটা স্বাধীন করলো নতুন করে, তাদেরই মূল্যায়ন কম হচ্ছে। আর যারা স্বাধীন যুদ্ধ করেনি, মাঠে ময়দানে আসেনি, তারই কিন্তু মূল্যায়ন বেশি হয়ে যাচ্ছে। যাতে আমরা নতুনভাবে একটা ভোটাধিকারের মাধ্যমে আমরা এই দেশে আবার একটা সুষ্ঠু নির্বাচন হয়, এই আশা প্রত্যাশা করি আমরা এই সরকারের কাছে। দেশের এই ক্রান্তিকাল সময়ে যে বিষয়গুলিতে সরকারের প্রাধান্য দেওয়া উচিত ছিল, আমার কাছে মনে হচ্ছে সেই বিষয় থেকে একটু ভিন্নতা রয়ে গেছে। তো আই হোপ, আমরা আশা করব অবশ্যই সরকার যেমন আইন শৃঙ্খলা বাহিনী, দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, এবং মানুষের নিরাপত্তার নিশ্চিত করা। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের খুব কষ্ট হচ্ছে এই বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। এই জিনিসগুলি যদি নিয়ন্ত্রণ করতে পারতো সরকারকে, আমরা মনে করি আরও বেশি সাফল্য মনে হতো। অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসে কতটুকু সফল, যদি সে সম্পর্কে একটু বলতে চাই, তাহলে আমরা জনগণ কতটুকু তাকে সাপোর্ট দিচ্ছি ওনাদেরকে, সেই বিষয়টুকু বলতে হয়। আমরা দেখছি যে প্রতিনিয়ত আপনার সচিবালয়ের পাশে যে কেউ শুধু আন্দোলন, কিন্তু আসলে তারা কি চায় শিওর কোনো কিছু না বলে বা সরকারের সাথে কথা না বলে শুধু আন্দোলনে করে যাচ্ছে। আমার মনে হয় তারা এটা না করে ওনাকে যদি সাপোর্ট দেয়, আমরা 3 মাসে যতটুকু দেখছি তার থেকে আমার মনে হয় 5 গুণ বেটার করা যেত। আমি চাই ডিসেম্বর পর্যন্ত সময়টা দেওয়া। আর উনি ইলেকশনটা আমরা চাই ভাইয়া, আমরা নির্বাচনটা চাই। এখন ডিসেম্বর পর্যন্ত উনি তো বলছে যে আমি 100 দিনের মধ্যে একটা সংস্কার ফলো আপ করবে উনি। এখন দেখা যাক কী হয়। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই সরকারের সাহায্যের জন্য আমরা এখনও মাঠে আছি। অতএব এই সরকার জানি যে দেশের মানুষকে নিয়ে যে কী চায়,
সেই অনুযায়ী যেন চলে এবং তাদের মনের যে আশা এটা যেন বোঝে এবং সযোগ্য লোকদের এই ফারুকের মতো ফেসিবাদ এদেরকে আমরা দেখতে চাই না, এদের জন্য মাঠে আবার নামবো আন্দোলনের জন্য। আমাদের কোনো সরকারি বেসরকারি যেটা বিগত দিনে ছিল, যে আমরা দেখছি সরকারি দলের বিরোধী দলের দুইটা দলেরই সবাই উভয়ে দেখা গেছে যে কেউ খাবে কেউ খাবে না, কাউকে খেতে দিবে কাউকে খেতে দিবে না। আমি আমাদের আঞ্চলিক ভাষায় বলতে পারি আমি খাবো আর কাউকে খেতে পারুক আর না পারুক, এইটা আর আমাদের দেশে হতে দেওয়া যাবে না। আমাদের দেশের জনগণ এখন সুষ্ঠু নির্বাচন চায়, যারা আমরা নাগরিক সুষ্ঠুভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারি। সেটার জন্য আমি অন্তর্বর্তী সরকারকে আমি মনে করি আমাদের জনগণ একটু সুযোগ দেওয়া উচিত। তারা চেষ্টা করতেছে মন প্রাণে, এটা আমরা মনে করতেছি। আমাদের দেশ যেন সরকার যেই হোক না কেন, আমরা যেন নাগরিক হিসাবে আমরা যেন সব ভালোবাসা পাই এবং শান্তি যেন পাই। আমরা যেন কর্ম কইরা কাজ কইরা আমরা সবাই যেন সেটা ডাল ভাত খাইয়া যেন বাঁচতে পারি, এটাই আমরা চাই। এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, ছাত্র জনতা আমরা সবাই মাঠে ছিলাম এবং জনতাও মারা গেছে, ছাত্র মারা গেছে, কিন্তু ট্রাফিকের 700 ছেলে নিবে, ট্রাফিকে শুনলাম জনতা কোথায়, শুধু ছাত্র নেবে 700। এটা আমার একটা আবদার থাকলো যে আমরাও তো ছিলাম, যাদের প্রয়োজন অর্ধেক ছাত্র নেক কিংবা ছাত্র 500 নেক 200 জনতা নেক, আমাদের যদি সম্পৃক্ততা না থাকতো এত সফলতা তো আসতো না, কোনো দিনই আসতো না। প্রতিদিন আন্দোলনে থাকতাম। আর ওভারঅল বলবো আমি যেটা ডিরেক্ট সরকারকে প্রত্যেকটা স্টেপে আরেকটু কঠোর হওয়া উচিত। যেমন আমাদের সরকারের যতগুলো সেক্টর আছে এগুলোতে আগে থেকে যে চুরিগুলো হয়ে আসছে, এই চুরিগুলো আমার মনে হয় এখন পর্যন্ত 20% কমাতে পারেনি। তো যদি ওই সেক্টরগুলো দেখে, বা আমি রেলওয়ের কথাই বলি, রেলওয়েতে সম্পূর্ণ আমি মনে করি চুরি। এখন বাইরে যারা কর্মকর্তা আছে, যারা এই কাজে জড়িত আছে, ওনারা কি মনে করে সেটা জানি না। আমার মনে হয় যদি সরকার এইসব সেক্টরগুলো, যেসব সেক্টরগুলোতে লস দেখছে, ওই সেক্টরগুলো যদি বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোকে দিয়ে দেয়, আমার মনে হয় সরকার দেশটাকে আরও উন্নত করতে আরও কম সময়ে আরও উপরে নিয়ে যেতে পারবে। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে উদাসীনতাটা, যে কারণে হয়তো আমরা যে সাধারণ মানুষ তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত বা আমরা হতাশ। আমাদের এক্সপেকটেশন অনেক বেশি এই সরকারের কাছে, এখনও আশা করছি, ভবিষ্যতেও আশা করব। দেশ মূলত সরকার উন্নতি করে, বাট সবার আগে দেশ উন্নত করে তাদের জনগণ। তো আমাদের জনগণকে ইন্টেলেকচুয়াল বানাতে হবে, সেটার একমাত্র উপায় মনে করি শিক্ষা, মেন্টালিটি গ্রোথ করার, এভরিথিং। আমাদের ফিজিক্যাল হেলথের অবস্থা খারাপ, এটা কেন কি আমাদের মেন্টাল অবস্থা ভালো না? আমাদের বাংলাদেশে 90% অফ মানুষ জিডিপি কি এটার ফুল ফর্ম বলতে পারবে না। তো তারা সরকার যে চুজ করবে তাদের তো জানতে হবে এক সরকারের প্রোজ অ্যান্ড কনস এগুলো। তো আমার মতে মেসেজ যদি থাকে, সব বাদ দিয়ে সব অবস্থা খারাপ রেখে যদি এডুকেশনটা টপনচ করা হয়, দেশ 10 বছরে একদম পারফেক্ট হয়ে যাবে, জাপান হয়ে যাবে। আর সব ঠিক করে যদি এডুকেশন খারাপ করা হয়, 10 বছরে দেশ ইজ গোয়িং টু হেল। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।